তুই বল না, তুই বল। তুই বল না, তুই বল না। দিন পরে এসেছিস, বল। আরে তুই বল না। তুই বলবি তো। আরে আমারই তো চ্যানেল, আমি তো সবসময় তো বলি। হ্যাঁ হ্যাঁ, তোর শ্বশুরের চ্যানেল। তো শেষ পর্যন্ত অনেকদিন পর আমরা যাচ্ছি, কিন্তু যাচ্ছি তো ঠিক আছে, আজকে কিছু জোট এনে মানে তো আমরা মেনলি যাচ্ছি, আমাদের এখান থেকে প্রায় 6 কিলোমিটার, আরও বেশি হবে, কিলোমিটারের কাছাকাছি হবে। এখানে একটা জমিদার বাড়ি আছে, সেটা খুবই পুরাতন, আর ওখানে শুনেছি নাকি একটা হন্টেড ব্যাপার আছে। তো রাতে তো ওখানে ঢুকতে দেয় না, তো দিনের ভিউটা কেমন সেটা আমরা দেখাবো। তো কথাটা হচ্ছে যাচ্ছি তো ঠিক আছে, কিন্তু আজকে কিছু জোট এনে আর কি সাইকেল নিয়ে যেতে হচ্ছে অতটা দূর। গরিবের কেটিএম। না না, গরিবের কেটিএম ঠিক আছে, দিদির মার কেন? দিদির চুরি, সাইকেল আমার। তো ঠিক আছে, আমি তো যা হচ্ছে এখন অনেকদিন পর আর কি, তো বলতে কেমন একটা লাগছে। এইটা আমার দাদুর আমলের মন্দির। বাবার মন্দির? হ্যাঁ, মানে আমার দাদু তো। আরে বাবার মন্দির আমি বললাম এটা আমার দাদু বানিয়েছিল। ও, তো দাদু তো প্রচুর পয়সা, তুমি এরকম ভিখারি হয়ে গেলি কেন? আরে দাদুর সম্পত্তি আর ধরে রাখতে পারলাম না। হ্যাঁ, তো দাদুর না বউ নিয়ে চলে গেছে, আর কি হবে। সো গাইস, এটা হচ্ছে, এখানে অনেকগুলো রাজবাড়ি আছে, তো এটা প্রথম, কিন্তু ভিতরটা বন্ধ আছে আর কি। এটাই তো মনে হয় ওই রাসমেলার সময় খোলা হয় না? আর এখানে মনে হচ্ছে ঠাকুর তৈরি হচ্ছে। বন্ধুদের ওই ভিতরে পুজো হয়, অ্যান্ড এটা আমার যদুর মনে হয়, আমার মনে পড়ছে আমি অনেক ছোটোবেলায় এসেছি, এখানে রাসমেলার সময় এইগুলো প্রচুর সাজানো। আর ওখানে বলিও, এখানে বলি। আপাতত জলের বোতল দেখতে পাচ্ছি। হ্যাঁ, হয় হয় হয়। স্ট্রাকচারটা দেখো, এখানকার উপরে স্ট্রাকচারটা দেখা, স্ট্রাকচার দেখার মতো। এই তোর গলা শুনে ভূত পালিয়ে যাবে, চুপ কর। পুরোটাই জয়েন্ট। ভাই রিঅ্যাকশনটা কেমন এবার তোর? বুঝতে পারছি না, তখনকার দিনে সব কিছু করে তারপর এই নোটিশটা দেখতে পেলাম আর কি। এটা আমাদের প্রথমে দেখা দরকার ছিল, কিন্তু আমরা এটা এখন দেখছি। ঠিক, সেটা বড় কথা নয়, আগে যাই, এটা ছাড়াও আরও আছে। হ্যাঁ শালা। তো এলাম, ভাল লাগলো, কিন্তু অতটাও খারাপটা কি লাগলো বলো তো, ভেবেছিলাম যে এসে ভিতরটা একটু ঢুকবো, কিন্তু ভিতরে ঢুকতে পারলাম না, ওইটাই খারাপ লাগলো। অ্যান্ড অনেকদিন পর বলছি তো, তাই গলাটা আটকে যাচ্ছে, বুঝতে পারছি। কিন্তু আমাদের টুসু কাকু ঠিক আছে। টুসু কাকু কেমন লাগলো ভিতরটা ঢুকে? মোটামুটি তো ভালোই লাগলো, কিন্তু সব থেকে যেটা বড় আফসোস, যেটা আমাদের থেকে গেল, আমরা ভিতরে ঢুকতে পারলাম না, কারণ ভিতরটা পুরোটাই বন্ধ। ভিতরটা ঢুকলে পুরোটা দেখানো যেত, পুরোটা দেখা যেত, কিন্তু
বাইরে থেকে দেখো খারাপ লাগে, কিন্তু তুই একটা জিনিস লক্ষ্য করেছিস, বাইরের রং চটে গেছে উঠে গেছে, কিন্তু ভিতরের রং পুরো পরিষ্কার আছে। দালানটার কথা বলছি। হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে চলো এখান দিয়ে পেরিয়েও এখানে 7-8টা রাজবাড়ি দেখা যাক আগে গিয়ে কি দেখা যায়। সবাই যেন এটা হচ্ছে আমাদের বাক্সাতে, মানে বাক্সা জনাই আর বেগমপুরে মাঝামাঝি বলা যায় না তো, জানো যারা সিরিয়ালটা কি নাম ছিল রে সব দেখতে, তুইও তো দেখতি আমাদের মোড়া দেখে মিঠাই, হ্যাঁ ওখানে শ্যুটটা যেখানে হয়েছিল আর কি, এর আগে বারবন্দিতলা, ওটাও দেখাবো। ওখানে পুজো হচ্ছে, এইটা আগে দেখাই কারণ অন্ধকার হয়ে গেলে এখানে কিছু দেখতে হবে না। এটা হচ্ছে গেট, এটা হচ্ছে ওদের বুদ্ধিমতলা। আর উপরে হচ্ছে সব ছানাপোনা, মানে আচ্ছা আচ্ছা ছানাপোনা ছানাপোনা। এই মামার গাড়ি কি হলো? ও মামা ফ্যামিলির সাথে এসছে, সরি। ভিডিও করতে সিরিয়াস, এটা বড় কথা নয়, যে ঢুকার পর দেখা যাবে। হেলমেট তো তোর গাড়িতে আমার হেলমেট লাগে, আমি ভুলে গিয়েছিলাম। চ কার্তিকের মাঝখানে একটা আস্ত কার্তিক, বুঝতে পারছি না। মন্দির, জায়গাটার নাম হচ্ছে বুদ্ধিমতলা। আমি এখানে দুবার এসেছি, অ্যান্ড তুষার জানতো না, আমি সত্যি জানতাম না, কিন্তু শুনেছিলাম। আর একটা জিনিস প্রচলিত আছে এখানকার, ওটা পরে বলি, থাক এখন কি বলবোই না, বলবোই না। সো জায়গাটা অনেকটাই নিস্তব্ধ, অ্যান্ড বারোমন্দিরতলা আছে, ওটা দেখাবো। তো তার আগে এখানটায় ঢুকলাম, ঢোকার কারণ হচ্ছে এখানটা আমি দুবারই এসেছি এর আগে। আমি ফার্স্ট বার, হ্যাঁ মানে আমি এসেছিলাম, আমি আমার ভাই মাসি এসেছিলাম। আর জায়গাটা অনেকটা ভিতর দিকে না, তো একটা মানে নির্ঝুমতা আছে। তো যদি বিকেল 5টার পর আসো গরমকালেও, একটা মানে আলাদা একটা ভাইব আছে এখান দিয়ে। অ্যান্ড মা কালীর মন্দির তো দেখালাম আগে, ওখানে আগে বলি যে হাঁড়ি কাঠ ওখানে আছে, তারপর হোমকুণ্ড আছে, যতটুকু আই থিঙ্ক ওটা হোমকুণ্ডই হবে। আর আগে মন্দির, তো মন্দিরের সিনেমেটিক সব কিছু দেখাচ্ছি। অ্যান্ড আমরা বসে আছি এখানে, জাস্ট পাশে একটা দাদা বসে আছে, তো তারপরে দেখাচ্ছি। মানে কেউ কাজ থেকে ফিরুক বা যা হোক, মাথায় কোনো স্পেস থাকলে এই জায়গাটায় এসে বসলে পুরোপুরি মানে একটা মানুষের রিলিফের জন্য যা কিছু দরকার হয় না, সব কিছু হবে। রিল্যাক্সেশনের জন্য খুব ভালো জায়গা। তো জায়গাটার ব্যাপারে খুব একটা কিছু তো আমি জানি না, বাস হঠাৎ করে ইচ্ছা হলো, অনেক দিন পর ওর সাথে কথা হলো, ওই জন্য বললো চ আজকে যাই একটা জায়গায়। তো চ কাছে পিঠে কোন জায়গা আছে না আমাদের। তার আগে আমি একটা কথা বলে দিই, গত 1-2 মাস আমি পুরো আউট অফ নেটওয়ার্ক সার্ভিস হয়ে গেছিলাম, খুঁজে পাচ্ছিল না বলে এন্টার গাড়াগড়ি দিয়েছে। এটা কিন্তু অপরাধ, আর পুজোর ব্লগও আমাকে দেখতে পাবে না। এটাই হচ্ছে আমি এখন ঢুকলাম। দেখতে পাবে কি করে? দিনরাত যদি ডিউটির পর শ্বশুর বাড়ি গিয়ে বসে থাকে আর কি হবে? এটা কিন্তু ভুল কথা বলছে। তো এখানে বসে মিথ্যা কথা বলতে পারবি না, এটাও কিন্তু ঠিক কথা। একটু ঠিক আছে, একটু ঠিক আছে। তাহলে বুঝতে পারছো মিথ্যা কথাটা কোন জায়গায় আর কে বলছে। নামটাও রিভিল করি নাকি? না, নাম এখন রিভিল নয়, যখন আমাদের সাবস্ক্রাইবার হবে 1K তখন তারপর হবে, আস্তে আস্তে খোলাসা হবে সব, আস্তে আস্তে খোলাসা হবে। আমার কিছু থাকলে তবে না হবে। ওরা আছে কিন্তু আমি বলবো, কিন্তু এখন কত আগের হবে? এটা সব জমিদারি এলাকা ছিল, তখন আমরা জন্মাই না।
আমরা জন্মাইনি, আমাদের আদানি বাপের বাড়ি, এটা আমাদের শ্বশুর বাড়ি ওখানটা। আমরা তখন জন্মাইনি তখন একটা মন্দির, মন্দির তখন ছিল কুড়ে, ওই যে দেখছো ওই যে ফটোটা, ওই ফটোটা ওই মন্দির, ওই ওপরে যেটা ওপরে যেটা ফটো ওইটাই মন্দির, আসল মন্দির ছিল। তারপরে পরে পরে হ্যাঁ গ্রিলটা ভেঙে গেছে বলে নতুন করে দিয়েছে। আস্তে কমিটির লোক হয়, সব বয়স্ক লোকেরা সব আস্তে আস্তে সব লোকেরা সব আস্তে আস্তে তোমার চৈত্র মাসে মেলা হয়, চৈত্র মাসে এইখানটা পুরো সামনে এখানে থেকে বসে। পুরো একদম চৈত্র মাসে আসবে, ফার্স্ট চৈত্র, পয়লা চৈত্র যেদিন পড়বে সেই দিনই। তারপরে বৈশাখ মাস, সারা বৈশাখ মাস ভোগ খাওয়ানো হয়, তারপরে তোমার ইয়ে হয়, আরতি টারতি হয়, পুজো দেয়, তারা পয়সা দেয়, যাদের যেরকম মানসিক তাকে সব দেয়, সব দেয়। তারপরে খুবই পুরনো, মাকে ডাকলে আমার শাশুড়ি তো এখানে থাকতেন, আমার শাশুড়ি ভোগ করতেন, তখন ভোগ ওই সাইডটা পুরো ওইখানটা খাওয়ানো হয়। ওইখানটায় খাওয়ানো হয়, এখানটা আমরা বসে আমার শাশুড়ি থাকতেন, আমার শাশুড়ি স্বপ্ন পেয়েছিল, স্বপ্নে মাকে দেখতে পেয়েছিল। আমরাও মানে কিছু যদি হয় মাকে ডাকলে আমাদেরও মানে শরীর খারাপ হলে মাকে মনে ডাকলে ঠিক সারা দেয়। মা প্রচুর জাগ্রত, সবাই এসে ধূপবাতি দিয়া পুজো দিয়া। কেন জায়গা থেকে না আসে, দেখছো গাড়ি করে করে আসছে, কেন জায়গা থেকে না আসে মাকে দেখতে। এমনি তো বয়স্ক লোকেরা এইসব এসে বসবে, 7:30 8টা পর্যন্ত বসবে এরা, তারপর আবার এদের পর আবার কমিটির লোকেরা এসে বসবে 9টা। এখানটা কি, এটা কি ক্লাব না? না না না, এটা রান্না। আচ্ছা আচ্ছা। ওইটা স্যার আসতেন আগে, স্যার আসতেন, স্যারের ঘরটা, হোমিওপ্যাথিক ডাক্তার বসেন, মানে আমাবস্যার পরে যে স্যারের ভোগ হয়, সেই ভোগের ডাক্তার ওখানে হোমিওপ্যাথিক বসে, ডাক্তার আমাবস্যার পরের দিকে স্যারের একটা ভোগ হয়। স্যার এসেছিল স্টেজে টাকা দিয়ে গেছে, মানে ডাক্তার বা আমাবস্যার পরে ভোগ খাবার টাকা দিয়ে গেছে। মানে কিছু জন এখানে দান দেন দান দেন, যার যেমন ইচ্ছা দান দেন করে, সামর্থ্য মতন দেওয়া যেমন। তারপর বৈশাখ মাসে তোমার যদি খাওয়াবার ইচ্ছা থাকে তুমি নিজের ইচ্ছায় খাওয়াতে পারেন, খাওয়াতে পারেন, একটু টাকা দিতে হয়, কমিটি করে ওনারা অ্যারেঞ্জ করেন এখানে খাওয়ানো। খাওয়ানো। ঠিক আছে দিদা, কোথায় বাড়ি? আমাদের বাড়ি হচ্ছে। সো এইভাবেই কেটে গেল আজকের দিনটা। তো ভিডিওটা কেমন লাগলো একটু বলবে, আর এইভাবেই থাকো সাথে। আর কদিন পর আর একটা ভিডিও আপলোড হবে, চিন্তা নেই, সঙ্গে সঙ্গেই করবো। আর চলো বাই, এবারের মতো এন্ড করি।